ঠিক আছে। কিন্তু আমার ইনভলভমেন্ট নিউ ইয়র্কে আছে বিধায় গুগল আমাকে সার্চ করছে, তো সেক্ষেত্রে আপনি পুরোপুরি নিশ্চিত থাকতে পারেন যে গুগল যাদেরকেই সাজেস্ট করবে তাদের ইনভলভমেন্ট নিউ ইয়র্কে আছে বিধায় তারা সার্চ করছে, গুগল আপনাকে সার্চ করছে, মানে এই রেজাল্টটা দেখাচ্ছে এবং সার্চ রেজাল্টে এরা আসছে। বুঝতে পারলেন? আচ্ছা, এরপরে আমি একটু দেখেন এখানে, এই যে এখানে দেখেন নিউ ইয়র্ক, এখানে নিউ ইয়র্ক, এখানে নিউ ইয়র্ক, দেখছেন সবগুলা কিন্তু আলটিমেটলি আপনারা নিউ ইয়র্কে এদের ইনভলভমেন্ট গুলা পাবেন। ঠিক আছে, বেশ ভালো কথা। আমি এটা দেখাচ্ছি না, আচ্ছা আমি একটু সময় নিচ্ছি প্লিজ। ওকে, তো আমরা হচ্ছি যেটা দেখলাম যে লোকেশন এভাবে আমরা পাবো, বাট এখন যদি আমি রিসার্চ করি, এখানে এনাদের রিসার্চ করতে হলে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। তো আমি এখন যে কোনো একটা জায়গা থেকে আমরা ক্লিক করতে পারি, আমাদের প্রয়োজন ছিল 30টা তথ্যের। ঠিক আছে, বাট আমি যদি এখানে দেখি এই একটা, এখানে দেখেন 101 জন টপ ওমেনের লিস্ট আছে যারা নিউ ইয়র্ক থেকে এবং প্লাস্টিক সার্জনেরা, হ্যাঁ। তারপর এখানে দেখেন অনেকেই কিন্তু আছে, ঠিক আছে, এই যেখানে অনেকে নিউ ইয়র্কে আছে, এখানে 101 জনের পরে এই যে আরো অনেকজন আছেন, তারপর 50 জন, 10 জন, আবার 50 জন, আবার 11 জন, হ্যাঁ, আবার 12 জন, আবার 25 জন, আবার 90 জন, এবং বিভিন্ন অঞ্চল থেকে পাবেন আপনি নিউ ইয়র্কে। ঠিক আছে, তো আমরা প্রথম এনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, বেশ ভালো কথা, প্লিজ। আচ্ছা, এটা শুরুর পর্যায়ে মেবি আপনাকে ডিস্টার্ব করবে না, বাট আলটিমেটলি যদি আপনার অ্যাকাউন্ট না থাকে লগ ইন করা বা সাইন আপ করা, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না তাদের। ঠিক আছে, তাই অবশ্যই অবশ্যই আপনাদের এটা মাঝে মধ্যে, বা ধরেন আপনার ইমেইলটা থেকে আপনি নতুন রিসার্চ করছেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো অ্যাক্সেস করবে, এটা আমাকে সেক্ষেত্রে করছে। যাই হোক, তো আমি এখানে দেখলাম যে তার প্রোফাইলে ভিজিট করছে, 1 মিনিট আমি আবার ভিজিট করছি, ক্লিক করলাম। আচ্ছা, বেশ ভালো, তাকে আমি ভিজিট করতে পারলাম। এখন ভিজিট করলে কোন একজনকে যদি ভিজিট করি, সেক্ষেত্রে হ্যাঁ পুরো পেজটা দেখা যায় না এক্স্যাক্টলি। আমার তাকে রিসার্চ করতে হলে যেখানে সি মোর, আচ্ছা দেখা যাবে, বাট মেবি আমি আবার এনার কাজগুলোকে দেখতে, এই যে হ্যাঁ এনার কাজগুলোকে দেখতে পাবো না, হ্যাঁ। যাই হোক, তো এখন হচ্ছে এটা সবসময় দিবে না, এটা কিছুক্ষণ দিবে আবার পরে হয়তো ক্যান্সেল করে দিতে পারে, বাট আপনাদের কাজ হচ্ছে ইনস্টাগ্রাম আগে লগ ইন করে নেওয়া। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই লগ ইন করে নেবেন। আচ্ছা, তো আমরা এখন দেখবো তাদের এই যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে এই যে এটা ইনস্টাগ্রাম লিংক, প্রোফাইল লিংক, দেন হচ্ছে এই যে হচ্ছে তাদের বিজনেস নেম বা তাদের প্রোফাইল নেম, এই যে এখানে প্রোফাইল বলা যায়, ইউজার নেম বলা যায় এটা, হ্যাঁ, লারা দেবগান এমডি। হ্যাঁ, তো এখানে দেখেন তার ফলোয়ার কতজন, তার ফলোয়ার হচ্ছে 886K, অর্থাৎ 8,86,000 প্রায়, বা 86,000-এর বেশি। ঠিক আছে, কে বলতে হাজারকে বোঝায়, তো এনার ফলো হচ্ছে 20,000-এর বেশি। তো আমরা এতটুকু বিচার করে দেখলাম হ্যাঁ এনাকে রিসার্চ করা যায়, প্ল্যাটফর্ম ক্রাইটেরিয়া অনুযায়ী ইনি অনেক বেশি। এবার ইনি আদৌ একজন এন্টারপ্রেনার কিনা এটা বুঝতে হলে আমার এনার বায়োডাটা পড়তে হবে, এবং তার আগে এনাকে একটু ভিজিট করতে হবে যে লিপস, হ্যাঁ। আর আপনি যদি এনাকে ভিজিট করেন দেখবেন ওনার প্রোফাইলে কোনো প্রোডাক্টের ইনভলভমেন্ট আছে কিনা, এই দেখেন প্রোডাক্ট, হ্যাঁ, এই যে প্রোডাক্ট গুলো দেখেন, ঠিক আছে, এই যে লারা দেখবেন, এই প্রোডাক্ট গুলো দেখলে পরে আপনি বুঝতে পারবেন, এই দেখেন সিরাম বিক্রি করে বিভিন্ন, এই যে ডক্টর লারা দেবগান ওনার নাম নিয়ে, হ্যাঁ। তো এটা বোঝা যাচ্ছে উনি ব্যবসার সঙ্গে জড়িত। ঠিক আছে, এই যে তো এতটুকু তো আমরা বুঝতে পারতেছি, এবং ওনার ফ্যান ফলোইং বা ইনফ্লুয়েন্সিং দেখেন কত বেশি, হ্যাঁ। তো এর থেকে বোঝাই যাচ্ছে যে উনি হচ্ছেন একজন এন্টারপ্রেনার। বাট তারপরে আমরা দেখবো যে উনি কোনো বিজনেস এর সঙ্গে অ্যাক্টিভলি ইনভলভ কিনা। তো দেখি, রিনাওয়ার্ডেড বোর্ড সার্টিফাইড প্লাস্টিক সার্জন। এখন কথা হচ্ছে কি, উনি তো একজন প্লাস্টিক সার্জন, তা ওনাকে কি আমরা নিতে পারবো? একটু জানান তো চ্যাট সেকশনে। হ্যাঁ, কথা হচ্ছে ডক্টর হলেই হবে, আমাকে ক্লায়েন্ট বলে নাই যে আমার কোন ডিপার্টমেন্টের ডক্টর হতে হবে, হ্যাঁ, বা কোন টপিকে, হ্যাঁ, এরকম কোন স্পেশালিস্টের কথাও বলেনি, তাই ডক্টর হলেই হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন ফাউন্ডার অফ লারা, ডক্টর লারা দেবগান স্কিন কেয়ার। তাইলে ওনার আরো একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, যেটা হচ্ছে উনি প্রতিষ্ঠাতা, যেটা একটা কোম্পানি, এবং ওই কোম্পানির প্রোফাইল হচ্ছে এটা। এরপর দেখেন office@laradevan.com, md.com, একটা হচ্ছে office@laradevan.md.com, এটা হচ্ছে ওনার এই প্রোফাইলের, অর্থাৎ ওনার দুটো বিজনেস, একটা হচ্ছে এই প্রোফাইলে আর একটা হচ্ছে ওইখানে। তো এই প্রোফাইলের ইমেইলটা হচ্ছে এইটা। ঠিক আছে, ইমেইল কেমনে বুঝলাম?
ইমেইল হচ্ছে যখন আপনারা কোনো অ্যাড্রেসের মধ্যে এই টা দেখবেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। যখন আপনার প্রোফাইলের মধ্যে এই সাইনটা দেখবেন তখন বুঝবেন এটা হচ্ছে একটা কি মেইল অ্যাড্রেস। মেইল অ্যাড্রেসে ইয়াহু, জিমেইল এরকমই শুধু থাকে না, বরং কারণ ওয়েবসাইট থাকলে ওই ওয়েবসাইটের ডোমেইনের নাম দিয়েও ওই ওয়েবসাইটে মেইল করার যোগাযোগের ঠিকানা হতে পারে। বুঝতে পারলেন? আচ্ছা, তো এরপরে ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি? ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে কোনো এরকম কোনো থাকে না, ওখানে স্ল্যাশ থাকে, ওখানে এই হাইফেন থাকে, এরকম অনেক বিষয় থাকে, .com থাকে, বাট থাকে না। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু জুম আউট করি। এবার দেখেন এখানে উনি আরো বলছে কি শপ দ্য সিরাম সুপার হিরোজ। ঠিক আছে, তো সিরাম সুপার হিরোজ গুলোকে উনি কি বলতেছে? শপ করতে বলতেছে, কিনতে বলতেছে। কোথা থেকে? এই যে এখান থেকে, laradevan.com থেকে। এটা হচ্ছে ওনার এই যে যেখানকার উনি ফাউন্ডার, সেইখান থেকে কিনতে বলতেছে। তবে আমি সরাসরি এখান থেকে ওনার ওয়েবসাইটে যেতে পারি, অথবা এখান থেকেও যেতে পারি। তাহলে আমি এখানে ওনার সেকেন্ড প্রোফাইলে আগাবো। তো আমি কিবোর্ডের কন্ট্রোলে চাপ দিয়ে, যারা মোবাইল আছেন তাদের এই সুযোগ থাকবে না, যারা কম্পিউটার আছেন কিবোর্ডের কন্ট্রোলে চাপ দিয়ে এখানে ক্লিক করলে ওনার ওই সেকেন্ড প্রোফাইলটা আর একটা নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। আমি এটা নিয়ে নিলাম, দেখি। তো এখানে দেখেন ডক্টর লারা দেবগান স্কিন কেয়ার, সাইন্টিফিক স্কিন কেয়ার, এই হচ্ছে ওনার টোটাল বিজনেসের নাম। আর হচ্ছে ডক্টর লারা দেবগান, এটা ইউজার নেম। এইটা হচ্ছে ওনার প্রোডাক্টের প্যাকেজিং এ লেখা থাকে। আর এই দেখেন এটা হচ্ছে সিরাম, এবং উনি অ্যাক্টিভলি এই বিজনেসের সঙ্গে ইনভলভ। আর এখানে মেবি লেখা আছে দ্য বেস্ট মেডিকেল গ্রেড স্কিন কেয়ার। উনি এই জায়গাগুলোতেও সেবা দিয়ে থাকেন। এগুলো আলাদা আলাদা পেজ ইনস্টাগ্রামে, বিজনেস পেজ বা বিজনেস আইডি। হ্যাঁ, আচ্ছা, উনি এই যে প্রেস এখানেও আসছে। তো আমরা এখানে laradevan.com এই সাইটে চলে যাই, চলুন। হ্যাঁ, এই সাইটে গেলে দেখেন ডক্টর লারা দেবগান পেয়ে গেলাম আমি। ঠিক আছে, বেশ ভালো কথা, ওনার ওয়েবসাইট আমি এই যে পেয়ে গেছি। ওকে, এবার আমার দেখতে হবে ইমেইল আমি পাই কিনা। ইমেইল পেতে হলে আমাদের একটু নিচে, উপরে নিচে যেতে হবে। ইমেইল, একটা ওয়েবসাইট থেকে ইমেইল সংগ্রহ করতে গেলে সর্বপ্রথম দেখতে হয় ওই ওয়েবসাইটে কন্ট্যাক্ট ইনফরমেশন কোথায় লেখা আছে। কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম একটা অপশন থাকে, এরকম কন্ট্যাক্ট আস। ঠিক আছে, এই কন্ট্যাক্ট আস এর মধ্যে গেলেই ইমেইল বা অন্যান্য ফোন নম্বর তথ্য পাওয়া যায়। তো আমি কন্ট্যাক্ট আসে যাচ্ছি, আরো কিছু অপশন আছে, আমরা দেখবো, সবগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো। তো কন্ট্যাক্ট আস এখানে আসলে আমরা দেখতে পাই কাস্টমার সার্ভিস, পার্টনারশিপ, কোলাবোরেশন, প্রেস ইনকোয়ারিজ, তারপরে মেডিকেল এন্ড সার্জিক্যাল প্র্যাকটিস। ওনার ক্লিনিকে মেডিকেল এন্ড সার্জিক্যাল প্র্যাকটিসের জন্য কেউ মানে কেউ যদি যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে এই যে হলো ইমেইল, এবং এই যে হচ্ছে ফোন নম্বর। কেউ যদি তার সঙ্গে কোলাবোরেট করতে চায় বিজনেসের জন্য, বা পার্টনারশিপ বা প্রেস ইনকোয়ারিজ প্রশ্ন করতে চায় প্রেসের, সেক্ষেত্রে এই হচ্ছে ওনার সাথে বিজনেস ডিল করার বা কথোপকথনের জন্য ইমেইল। তারপরে কাস্টমার, ওনার যে কনজিউমার ভোক্তারা আছেন তাদের জন্য এই যে হচ্ছে ইমেইল। বাট এখন কথা হচ্ছে কি ভাই, শুধু যদি কাস্টমার থাকে তাই, আর এই দুইটা যদি না থাকে তাহলে কি হবে? তাহলে যেটা পাবেন সেটা দিয়ে দিবেন। কারণ ক্লায়েন্টের যদি কোনো বিজনেস অফার অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে তারা মানে আমার ক্লায়েন্টদেরকে যদি আমি এই ইমেলটাও দেই, তারা ওদের কাস্টমার সার্ভিসে কল করলে অবশ্যই কোলাবোরেশনের যে লিংক, সেটা তারা এখান থেকে পেয়ে যাবে, যোগাযোগের ঠিকানা, তাই না? কারণ তাদের যে কাস্টমার সার্ভিস, ওখানে তো ইনফর্ম করা থাকে যে কেউ যদি কোলাবোরেট করতে চায় তাদেরকে ওরকম একটা অ্যাড্রেস দিয়ে দিবা। বুঝতে পারছেন? আর ইনকেস যদি পার্টনারশিপ এন্ড কোলাবোরেশন লিংক আপনারা এখানেই পেয়ে যান, লিংক করতে ইমেলটা, তাহলে আপনারা কোনটা বেছে নেবেন? অবভিয়াসলি এইটা আগে বেছে নেবেন, এবং এটা কপি করে ফেলবেন। বুঝতে পারলেন? সবাই বুঝতে পারলেন? আচ্ছা, ধন্যবাদ। এবার নিচের দিকে আসি। তো ধরেন আমি এখান থেকে নিচ্ছি না তথ্য, এখান থেকে নিতে পারতাম, এই যে হচ্ছে আমাদের মেইল আর এই যে হচ্ছে ওয়েবসাইট, বাট এখান থেকে আমি নিব না। ধরেন আমি ওয়েবসাইটে পেলাম না, কন্ট্যাক্ট ইনফরমেশনে আমার তথ্য পাওয়া গেল না, আমি সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এখানে যে লোকেশন দেওয়া আছে, এগুলো পড়তে হয় কন্ট্যাক্ট ইনফরমেশন। সেক্ষেত্রে কেন ওইটাই নিব? আহ, কেন ওইটাই নিব বলতে বুঝি নাই, সরি। আচ্ছা,